নাম্বার 1, চেঞ্জ এফপিএস অ্যান্ড স্মুথ স্লো মোশন। তো এইটার কাজটা আমরা দেখে নিই। তো আপনারা স্লো মোশন করতে গেলে কী করবেন, একটা করে এরকম ক্লিপ নামাবেন, ভিডিওর মধ্যে রাইট ক্লিক করবেন, চেঞ্জ ক্লিপ স্পিডে যাবেন। এবার এখানে এসে স্পিডের পার্সেন্টেজটাকে কমাবেন, ধরেন 50%, দিয়ে চেঞ্জ। তো আপনারা এইভাবে স্পিডে স্লো মোশন করবেন। এরকম করে যদি একটা করে আমি ভিডিও নামাই, রাইট ক্লিক করে এরকম যদি স্লো মোশন করি, তাতে অনেকটাই টাইম লেগে যায় আমাদের, 50% চেঞ্জ স্পিড। তো আমি যদি এখন এরকম একটা করে স্লো মোশন না করে পুরো ভিডিও যদি একবারে স্লো মোশন করি, তাহলে কী করবো, তো টোটাল ভিডিও একসাথে স্মুথ স্লো মোশন করার জন্যে টোটাল ভিডিও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফার্স্ট ডেতে রাইট ক্লিক করে আমাদের এখানে ক্লিপ অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই যে প্রথম যে ভিডিও ফ্রেম রেটটা আছে, এই ভিডিও ফ্রেম রেটটা এটা আমার 120 FPS তোলা আছে। তো আপনাদের ক্যামেরায় যত FPS লাস্ট তোলা, ধরুন কারো 50 FPS তোলা থাকে, কারো 60 FPS তোলা থাকে, কারো 100 তোলা থাকে। আমি যেহেতু 120 FPS তুলেছিলাম, তো এটাকে এখন কী করবো, আমি 25 FPS করবো, যেহেতু আমার টাইম লাইনের সিকোয়েন্সটা আছে 25 FPS। তো আমি যদি এখন 25 FPS করি, আমার কী হলো, টোটাল ভিডিও স্লো মোশন হয়ে গেলো। এখন যদি আমি ভিডিওগুলো দেখি, এই দেখুন, এখন যদি ভিডিওগুলো করি একদম স্মুথ স্লো মোশন হয়ে গেলো। তাহলে আমাকে আর একটা করে ক্লিপ স্লো মোশন করতে যায়। এখন আমার যতটা লাগবে, ধরুন এখান থেকে এই পর্যন্ত লাগবে, আমি শুধু কাট করে নিয়ে নেবো যতটা দরকার, এখান থেকে ধরুন এই পর্যন্ত, ব্যাস। এখন যদি দেখা যায়, তা আমাকে এক্সট্রা করে স্লো মোশন করতে হচ্ছে না, তাতে অনেকটাই সুবিধা হয়, ওই টাইম বেঁচে যায়। এখন যদি আমার এটা দেখি, আমার ভিডিও কিন্তু অলরেডি স্লো মোশন আছে, মানে ক্যামেরায় স্লো মোশন করে তুললে যেমন হয় সেম ওরকম মোশন পাচ্ছি আমরা, দেখুন।